আসসালামু আলাইকুম। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এটা এমন একটা রোগ যেটা আসলে আমাদের আশেপাশে, আমাদের পরিবারে, আমাদের সমাজে অনেকেই এই রোগে ভুগছেন। পরিবারে বদলেন, আশেপাশে সমাজের মধ্যে প্রচুর রোগী এই ধরনের পাওয়া যায়। সো এই উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের বিশেষ সচেতনতা তৈরি এবং তাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্যই আজকে এই 17ই মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে বা বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই উচ্চ রক্তচাপ নিয়ে মানুষের মধ্যে অনেক রকম ধারণা, অনেক রকম প্রশ্ন থাকে যেগুলা আমাদেরকে এসে রোগীরা জিজ্ঞেস করেন, জানতে চান। এই আজকে 17ই মে উপলক্ষে আমি এই সচেতনতা বৃদ্ধির জন্য এবং মানুষের এই জানা অজানা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্যই এই মেসেজ আপনাদেরকে পৌঁছাচ্ছি। আপনারাও যারা ভিডিওটা দেখছেন তারা শেয়ার করে দিবেন যাতে এই কথাগুলো শুনতে পেয়ে সকলেই উপকৃত হন। প্রথমেই যদি বলি উচ্চ রক্তচাপ কি জিনিস। উচ্চ রক্তচাপ হচ্ছে যখন রক্ত তার রক্তনালীতে প্রবাহের সময় স্বাভাবিকের থেকে বেশি চাপ প্রয়োগ করে। নর্মালি রক্তনালীতে রক্ত প্রবাহিত হয় একটা নির্দিষ্ট চাপ অনুযায়ী, যেটা স্বাভাবিক, কিন্তু যদি সেটা স্বাভাবিকের থেকে বেশি হয় তখনই আমরা উচ্চ রক্তচাপ বলি। আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী কারো যদি সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশার যদি 120, নিচেরটা বা ডায়াস্টোলিক যদি 80 থাকে তাহলেই সেটা নর্মাল রক্তচাপ হিসেবে ধরা হয়। আর যদি 120 এবং 80-র বেশি হয় তখনই তাকে উচ্চ রক্তচাপ বলা হয়। এই উচ্চ রক্তচাপের একটা যেই মূল বিষয়টা আজকের দিনে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে উচ্চ রক্তচাপটা কিন্তু আসলে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টই আমরা পাই যারা অন্য কারণে আমাদের কাছে আসেন, জ্বর অথবা কাশি অথবা অন্য যে কোনো ডিজিজ নিয়ে আমাদের কাছে যখন চেম্বারে ভিজিটে আসেন, আমরা প্রেশার মাপতে যেয়ে দেখি প্রেশার হাই, কারো 150/100 অথবা 180/110। জিজ্ঞেস করলে তারা বলতেই পারে না যে না আমি তো দীর্ঘদিন ব্লাড প্রেশার মাপি না, এবং তাদের মধ্যে কোনো লক্ষণই নাই। এবং এই যে লক্ষণ নাই অথচ এত প্রেশার, হাই প্রেশার নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন, এতে করে তাদের যে ভাইটাল অর্গান যেমন মস্তিষ্ক বা ব্রেইন, হার্ট, কিডনি, চোখ, এগুলো সব কিছুই কিন্তু একটা বিশাল হুমকির সম্মুখীন। যখন তখন এই উচ্চ রক্তচাপের কারণে তার একটা স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে। এই জন্যই এই ডিজিজটাকে কিন্তু সাইলেন্ট কিলার বলা হয়। সো সকলকে আসলে সচেতন থাকতে হবে। উচ্চ রক্তচাপ থাকুক আর না থাকুক, মাঝে মধ্যেই ব্লাড প্রেশারটা মেপে এটা নিয়মিত চেক করা উচিত যে আমার প্রেশারটা ঠিক থাকে কিনা। এখন উচ্চ রক্তচাপের যদি কিছু লক্ষণ বলি তাহলে যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখি, রুগীদের মাথা ব্যথা হবে, বিশেষ করে পেছনের দিকে অথবা সকালের দিকে আমরা মর্নিং হেডেক বলি, মাথা ঘোরা থাকে, অনেকের বুকে ব্যথা হয়, বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, অল্পতেই হাঁপিয়ে যান, দুর্বলতা বোধ হয়, অস্থিরতা কাজ করে, খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, অনিদ্রা থাকে। এই ধরনের লক্ষণগুলো যদি কারো থাকে তাহলে তাকেও কিন্তু অবশ্যই ব্লাড প্রেশারটা নিয়মিত চেক করতে হবে। আর আরেকটা জিনিস, একটা ধারণা কাজ করে যে এই হাইপার টেনশন এটা তো সাধারণত বয়স্কদেরই হবে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা আমরা যেটা আমাদের ডে টু ডে এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখতে পাই, বয়স্করা তো থাকেনি, তার পাশাপাশি প্রচুর তরুণ রোগীরা যাদের বয়স 30-এর নিচে, এমন অনেকে আমাদের কাছে আসেন যাদেরকে আমরা কিন্তু হাইপার টেনশন পাই। তারা হাইপার টেনশনে ভুগে, অনেকে জানে অনেকে জানেও না যে তাদের হাইপার টেনশন থাকে। এই জন্য সকলকেই সচেতন হওয়া জরুরি। যার বয়সে 18-এর বেশি হয়ে গিয়েছে, আপনি অ্যাডাল্ট, সো আপনাকে কিন্তু নিয়মিত ব্লাড প্রেশারটা মাঝে মধ্যেই চেক করে দেখতে হবে। আর তরুণদের কেন বেশি হচ্ছে, এটা অনেক কারণ আছে। তার মধ্যে বিশেষ কারণগুলোর মধ্যে হচ্ছে বর্তমান তরুণ সমাজ খুব স্ট্রেসে থাকে, ঘুমায় না ঠিকমতো, অনিদ্রা, এক্ষেত্রে তারা প্রচুর দুশ্চিন্তা, কারণে অকারণে স্ট্রেসে থাকে, রাত জেগে থাকে, ঠিকমতো ঘুমান না। ফাস্টফুড, প্রচুর পরিমাণে ফাস্টফুড, এনার্জি ড্রিঙ্কস, স্মোকিং, এগুলা করার পাশাপাশি যে তাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, ঠিকমতো তারা হাঁটাহাঁটি, এক্সারসাইজ করেন না, ফলে দেখা যায় যে একদিকে মোটা হয়ে যাচ্ছে এবং একদিক থেকে কিন্তু ব্লাড প্রেশারটাও তাদের হাইপার টেনশন ডেভেলপ করে যাচ্ছে। আর একটা জিনিস রুগীরা জানতে চান যে একবার যদি ব্লাড প্রেশারের ওষুধ আমরা শুরু করি তাহলে তো এটা আজীবন খেতে হবে, এটা কি বন্ধ করা যাবে কিনা। এইটা নিয়ে রুগীদের মধ্যে অনেক ধরনের চিন্তা থাকে যে আমার তো ব্লাড প্রেশার অল্প বয়সে ধরা পড়েছে, এখন যদি আমি ব্লাড প্রেশারের ওষুধ শুরু করি তাহলে তো আমাকে অনেক দিন খেতে হবে, সো আমি যত দেরিতে শুরু করতে পারবো ততই ভালো।
অথবা অনেক সময় আশেপাশের লোকেরা এই উপদেশই দিয়ে থাকেন যে তুমি আরো একটু পরে ওষুধ শুরু করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং এইটাই কিন্তু ওই যে সাইলেন্ট কিলার যে বলেছি একটু আগে, দেখা যায় যে এই ধরনের রুগীরাই কিন্তু একটা হয় মস্তিষ্ক, না হলে হার্ট, না হলে কিডনি বিকলজনিত সমস্যায় কিন্তু আক্রান্ত হয়ে যান। যদি আমরা আমাদের ডে টু ডে প্র্যাকটিসে আমরা অনেক রোগী পাই যারা আমাদের পরামর্শ মতো লাইফস্টাইল মেনটেন করেন, ঠিকমতো ওষুধ খান, ফলো আপ করেন, এক্সারসাইজ করেন, তাদের কিন্তু অনেক রোগীরই আমরা এরকম পাই যে একটা পর্যায়ে কিন্তু তারা ওষুধ ছাড়াই সুস্থ জীবনযাপন করতে পারেন। তাই একবার ওষুধ শুরু করলে আর কোনোদিন বন্ধ করা যাবে না, এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্য না। উচ্চ রক্তচাপের আরেকটা বিষয় রুগীরা জানতে চান যে আমার তো উচ্চ রক্তচাপ আছে, আমি কি খাবার খেলে আমি ভালো থাকবো। এই হাইপারটেনশনের রুগীদের একটা ড্যাশ ডায়েট কনসেপ্ট আমরা বলি, যেটা আমি কিছুদিন পরে ইনশাল্লাহ একটা ভিডিওতে ডিটেলস বলবো। শর্টকাট যদি বলি যে আপনি বেশি করে ফ্রেশ শাক সবজি ফলমূল খাবেন, লো ডেইরি মিল খাবেন, বাদাম খেতে পারেন, ওটস খেতে পারেন। এগুলো যদি নিয়ম মতো খান তাহলে আপনার কিন্তু উচ্চ রক্তচাপটা ভালো থাকবে। আর একটা জিনিস রুগীরা যেই জিনিসটা জানতে চান, যেটা জানার অনেক আগ্রহ থাকে কিন্তু অনেক সময় লোক লজ্জার ভয়ে তারা জানতে চান না, যে হাইপার টেনশন রুগীদের সেক্সুয়াল ডিসফাংশন হয় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। আর যারা হাইপার টেনশন দীর্ঘদিন থাকে এবং অনিয়ন্ত্রিত থাকে তাদের অবশ্যই সেক্সুয়াল ডিসফাংশন হবে। এই জন্য আপনি নিয়ম মেনে চলবেন। আর একটা সেক্সুয়াল ডিসফাংশনের আর একটা বড় কারণ, হাইপার টেনশনের কারণে কিছু ওষুধ আমরা ব্যবহার করি কিংবা কিছু ওষুধ আছে যেগুলো সাইড ইফেক্ট হিসেবে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন হয়। এখন আপনি যদি চিকিৎসকের পরামর্শ ব্যতি রেখে নিজে থেকেই ফার্মেসি থেকে ওষুধ খান, অথবা আপনার কোনো একটা বন্ধু অথবা কোনো একটা আত্মীয় হাইপার টেনশনে ভুগেন, তিনি একটা ওষুধ কি উপকার পেয়েছেন তাই আপনিও নিজে থেকে ওটা খাওয়া শুরু করলেন, তখন কিন্তু দেখা যায় যে সাইড ইফেক্ট হিসেবে আপনার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। তাই আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনার রক্তচাপ ধরা পড়া মাত্রই আপনি সঠিক ওষুধটা সঠিক মাত্রায় খাওয়া শুরু করেন, তাহলে আশা করা যায় এই সেক্সুয়াল ডিসফাংশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। সর্বশেষ যেই কথাটা খুবই জরুরি সেটা হচ্ছে, উচ্চ রক্তচাপ রুগী যাদের পরিবারে আছে অথবা আশেপাশে আছে অথবা আপনি নিজেই যদি ভোগেন, নিচের আমি কিছু লক্ষণ আছে, ডেঞ্জার সাইন যেগুলো আমরা বলি, এগুলো যদি কখনোই কারোর মধ্যে দেখা যায় তাহলে কিন্তু সেই রুগীকে অবশ্যই বাসায় না রেখে দ্রুত হাসপাতালে স্থানান্তর করবেন। এর মধ্যে একটা হচ্ছে তীব্র মাথা ব্যথা, অথবা মাথা ব্যথার সাথে বমি করা, শরীরের কোনো পাশ অবশ হয়ে যাওয়া অথবা দুর্বল ভাব লাগা, মুখের কথা জড়িয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত রক্ত পড়তে থাকা, অথবা খিঁচুনি হওয়া, তীব্র শ্বাসকষ্ট, তীব্র বুকে ব্যথা, এই ধরনের কোনো লক্ষণ যদি কোনো রোগীকে দেখা যায় তাহলে কিন্তু তাকে অবশ্যই দ্রুত হাসপাতালে স্থানান্তর করতে হবে। সবশেষ যেটা বলতে চাই যে হাইপার টেনশনে যারা ভুগছেন তাদের আসলে বেশি হাইপার টেনশন যেহেতু স্ট্রেসের কারণে বাড়ে, সো এটা নিয়ে আপনি আর কোনো দুশ্চিন্তা না করে সঠিকভাবে সঠিক চিকিৎসকের পরামর্শ মতো আপনি যদি জীবনযাপন করেন, ওষুধ খান, তাহলে এই রোগটা নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব।